আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে স্ক্রিনশট তুলবেন এবং আমি আরো দেখাবো আপনারা কিভাবে ল্যাপটপ বা কম্পিউটারে নির্দিষ্ট কোনো অংশের স্ক্রিনশট তুলবেন এবং নির্দিষ্ট কোনো অংশের স্ক্রিনশট তোলার পরে আপনারা কিভাবে সেই স্ক্রিনশটের উপরে যে কোনো লেখা বা আপনারা কিভাবে সেখানে মার্ক করতে পারবেন এবং কিভাবে লিখতে পারবেন এবং আমি আরো দেখাবো যে আপনারা কিভাবে সেই স্ক্রিনশট ফাইলটা কপি করবেন বা সেভ করবেন বা আপনারা চাইলে কিন্তু আরো মজার বিষয় হলো যে আপনার স্ক্রিনশটটা চাইলে নেটে আপলোড করে সেখান থেকে আপনার লিঙ্কটা কপি করতে পারবেন এবং লিঙ্কটা কপি করে আপনারা যে কাউকে শেয়ার করতে পারবেন। তো আপনারা কিন্তু এভাবে অতি সহজে যেকোনো স্ক্রিনশট তুলে যে কাউকে শেয়ার করতে পারবেন। তো আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে যারা আপনার কম্পিউটার বা ল্যাপটপে কাজ করেন। তো এই জন্য অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা যারা অনেক বেশি গ্যাজেট পছন্দ করেন তারা কিন্তু মিনহাজন ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। আপনারা এখানে সুলভ মূল্যে প্রয়োজনীয় বিভিন্ন গ্যাজেট, মডেম, পাওয়ার ব্যাংক সহ অনেক গ্যাজেট পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট। তো এই জন্য অবশ্যই আপনারা মিনহাজন ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন এবং এবং এখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন নিশ্চিন্তে এবং এখানে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি রয়েছে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই মিনহাজন ফেসবুক পেজটি ভিজিট করবেন এবং অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো ল্যাপটপ থেকে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো আমি চলে এসেছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আপনারা প্রথমে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। তো আজকে আমি দেখাবো হচ্ছে লাইট শর্ট অ্যাপটা দিয়ে, ঠিক আছে? তো আপনারা প্রথমে চলে যাবেন গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে। এখান থেকে লিখবেন হচ্ছে আপনারা লাইট লাইট শর্ট, ঠিক আছে? দেখেন LIGHTSHOT। আপনারা অতি সহজে এই অ্যাপটা ইনস্টল করতে পারবেন। তো আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে ইনস্টল করবেন। তো এখান থেকে জাস্ট যে লাইট শর্ট প্রথমে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে কিন্তু অ্যাপল বা ম্যাক বা যে কোনো ডিভাইসে বা উইন্ডোজ অবশ্যই আপনারা ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। তো আমার যেহেতু উইন্ডোজ, ঠিক আছে? তো আপনারা যারা বড় লোক রয়েছেন তারা এখান থেকে ডাউনলোড ম্যাকে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ডাউনলোড উইন্ডোজে ক্লিক করতেছি, ঠিক আছে? তো ডাউনলোড উইন্ডোজে ক্লিক করলাম। তো এখান থেকে জাস্ট আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমার যেহেতু আইডিএম রয়েছে তো এখান থেকে আইডিএম শো করতেছে আপনাদের এখানে নিচের দিকে, এখানে দেখাবে আগে, ঠিক আছে? তো এটা খুবই মাত্র 2.65 MB, মাত্র খুবই কম এমবি। তো জাস্ট আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করতেছি। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখেন এখান থেকে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? মানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আপনারা জাস্ট ফাইলটা গিয়ে ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, ঠিক আছে? ঠিক, আমি তো এখান থেকে ওপেন করতেছি, জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন তাহলেই হবে। দেন এখান থেকে আপনারা ওকেতে প্রেস করবেন। তো ওকেতে প্রেস করার পরে এখান থেকে দেখেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে জাস্ট আপনার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ কাজ, কোনো ঝামেলা নাই। অতি সহজে আপনারা এই লাইট শর্ট অ্যাপটা ইনস্টল করতে পারবেন। তো আপনারা এই অ্যাপটা দিয়েই সবকিছু দেখাবো আজকে আমি। তো এখানে দেখেন ইনস্টল হয়ে গেছে। তো মোটামুটি এখন দেখেন এই যে এখান থেকে আমি দেখাই, এখানে কিন্তু দেখেন এই যে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো আমি যখন এই অ্যাপের উপরে ক্লিক করব তখন দেখেন এখন কিন্তু স্ক্রিনশট নেওয়ার জন্য আমার কম্পিউটার রেডি, ঠিক আছে? তো আপনারা যদি ল্যাপটপ ইউজ করেন তাহলে এখানে দেখেন আমার ল্যাপটপে কিন্তু এখানে যে প্রিন্ট স্ক্রিন, আপনারা দেখেন ইনসার্ট PRTSCR একটা স্ক্রিন রয়েছে। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে এরকম হয়ে যাবে, মানে স্ক্রিনটা ব্লার হয়ে যাবে, একটু অন্ধকার হয়ে যাবে। এখন দেখেন এখানে একটা বার চলে আসছে সিলেক্ট এরিয়া। আমি যদি এখন মাউসটা কার্সরটা চাপ দিয়ে ধরি, যেটুকু সিলেক্ট করবো সেটুকু কিন্তু স্ক্রিনশট হবে, ঠিক আছে? দেখেন আমি ইচ্ছা মতো আমার যে কোনো নির্দিষ্ট অংশ আমি স্ক্রিনশট নিতে পারবো আর কি, ঠিক আছে? তো এখন আমি দেখাই, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা জাস্ট উপর থেকে এই যে লাইট শট অ্যাপটা পেয়ে যাবেন এবং আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে লাইট লিখলেই আপনারা অ্যাপটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে অ্যাপটা ওপেন করবেন অথবা এখান থেকে এটার উপরে ক্লিক করবেন স্ক্রিনশট নেওয়ার সময়। তো নেওয়ার পরে এখান থেকে দেখেন পুরো স্ক্রিনটা যখন অন্ধকার হয়ে যাবে তখন আপনারা ইচ্ছা মতো যে কোনো একটা অংশের এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি এবং দেখেন আমি এইটুকু সিলেক্ট করলাম, মানে এইটুক এবং বাকিটুক কিন্তু বাদ। এবং এখান থেকে দেখেন যখন আমি এইটুক সিলেক্ট হয়ে যাবে এরপরে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসে। তো সবগুলো আমি দেখাবো আজকে। তো প্রথমে হচ্ছে এখানে থেকে দেখেন একটা কলমের আইকন, আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে দেখেন আমি কিন্তু ইচ্ছা মতো এখানে যে কোনো একটা আঁকতে পারবো, ঠিক আছে? মানে আমি স্ক্রিনশটের উপরে কিছু বোঝানোর জন্য এখান থেকে এটা আমি আঁকতে পারবো। তো এরপর এখান থেকে দেখেন রয়েছে একটা লাঠির মতো লাইন। তো এখান থেকে আমি যে টান দিয়ে ধরেই যে কোনো লাইন দেখাতে পারবো যে আমি কোন দিকে দেখাবো, কিছু একটা ইন্ডিকেট করতে পারবো। তো এরপর এখান থেকে রয়েছে তীর চিহ্ন, ঠিক আছে? অ্যারো, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেখেন অ্যারো হবে, মানে আপনি জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন এবং যে কোনো কিছু দেখাতে পারবেন আর কি, যে কোন দিকে অ্যারো বা কিছু একটা এখান থেকে দেখাতে পারবেন। তো এরপর এখান থেকে রয়েছে একটা বক্স চিহ্ন, রেক্টেঙ্গুলার। তো আপনারা চাইলে এখান থেকে কিছু একটা বক্স করতে পারবেন, মানে আপনি যদি চান যে কিছু বক্সে দেখাবেন তাহলে এখান থেকে বক্স করতে পারবেন। এরপর এখান থেকে রয়েছে টেক্সট। তো আপনার এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা কিছু লিখতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এখান থেকে আমি লিখতে পারতেছি যে কোনো কিছু। এভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। এরপর এখান থেকে রয়েছে দেখেন, এরপর হচ্ছে মার্কার। তো এখান থেকে আপনি চাইলে কিছু মার্ক করতে পারবেন
দেখেন ইচ্ছা মতো মার্ক করতে পারবেন। এবং এরপর এখান থেকে আছে কালার, ঠিক আছে? আপনারা চাইলে যে কোনো কালার এগুলো এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আমি যদি একটা কালার নেই, তো এখান থেকে দেখেন আমি ওকেতে প্রেস করলাম, তো এখন এই কালারটা হয়ে যাবে ডিফল্ট হবে। তো দেখেন এখানে কালার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। দেখেন এই যে কালার পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? তো এরপর এখান থেকে এই যে রয়েছে আন্ডু আন্ডু, আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু একটা করে কমে যাবে আরকি, ঠিক আছে? তো এরপর এখান থেকে দেখায় যে আমি আকর্ষণীয় ফিচার, সেটা হচ্ছে এখান থেকে দেখেন আপনারা যখন এটা এখান থেকে আপলোডে ক্লিক করবেন, তো আমি এটা পরেই দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন প্রথমে হচ্ছে সেভ। তো আপনারা যদি সেভে ক্লিক করেন তাহলে আপনার ফাইল ওপেন হবে এবং আপনারা যেকোনো স্থানে এটা সেভ করতে পারবেন। তো এটাতে আমি ক্যানসেল করে দিচ্ছি। তো এরপর রয়েছে এখান থেকে কপি। তো আপনারা যদি কপিতে ক্লিক করেন তাহলে এটা কপি হয়ে যাবে এবং আপনারা চাইলে আপনাদের যেকোনো কাউকে জাস্ট পেস্ট করলে এটা সেন্ড হয়ে যাবে। মানে স্ক্রিনশটটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর এখান থেকে হচ্ছে গুগল, তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। তো এখান থেকে হচ্ছে শেয়ার, তো আপনারা চাইলে এখান থেকে যে কাউকে শেয়ার করতে পারবেন এবং এখান থেকে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট যে কাউকে এখান থেকে শেয়ার করতে পারবেন। তো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যদি চান যে এটা কোনো ওয়েবসাইটে আপলোড করবেন, মানে জাস্ট ওদের কোনো ওয়েবসাইট, সেখান থেকে লিঙ্কটা কপি করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি এখানে এখানে ক্লিক করেন তো এখান থেকে জাস্ট দেখেন যে আপলোড হচ্ছে, মানে এটা হচ্ছে লাইট শটের একটা সার্ভার, সেখানে আপলোড হবে এবং দেখেন যে লিঙ্কটা যে কপি করেন, তো লিঙ্কটা কপি করলাম। তো এখন যদি আমি যে কাউকে সেন্ড করি, তো দেখেন এখান থেকে আমি আবার গুগল ক্রোমে চলে যাই বোঝানোর জন্য। এখানে জাস্ট লিঙ্কটা কপি করলাম, সেই লিঙ্কটা যদি এখানে পেস্ট করি, তো দেখেন লিঙ্কটা পেস্ট করলাম। তো এখানে যে কেউ কিন্তু এই লিঙ্কটা পেস্ট করলে আপনার সেই স্ক্রিনশটটা দেখতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই বিষয় যে যেকোনো সময় কিন্তু যে কেউ এই স্ক্রিনশটটা দেখতে পারবে আরকি। তো এই হচ্ছে মূলত স্ক্রিনশটের বিষয়। তো আপনারা অবশ্যই স্ক্রিনশটটা ইউজ করবেন এবং আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন তারা কিন্তু চাইলে আপনারা এখানে উইন্ডোজ বাটন এবং প্রিন্ট স্ক্রিন যদি একসাথে যাতে ধরে রাখেন তাহলে কিন্তু আপনারা স্ক্রিনশট তুলতে পারবেন। তো এভাবে আপনারা অতি সহজে স্ক্রিনশট তুলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভিডিও কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার যেকোনো সমস্যা আমাকে জানাতে পারেন। তো অবশ্যই আপনাকে সাহায্য করব আমি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।